আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা সুন্দর মনোরম পরিবেশে, যে জায়গায় কিনা প্রায় সবাই কম বেশি ঘুরতে যায় ছুটির সময়। যেহেতু আজকে আমাদের ছুটি, তাই আমরা চিন্তা ভাবনা করছি আজকে আমাদের বাচ্চাদের এবং ছেলেদের নিয়ে ঘুরতে যাব। তবে আপনি যদি চান তাইলে আপনিও যেতে পারেন, তবে এই সকল জায়গায় আপনি ছুটি পেলেই যেতে পারবেন। তাছাড়া এই জায়গাটুকু সবসময় খুবই সুন্দর থাকে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মতলব উত্তর এনাথনগর বেড়িবাঁধ। এই জায়গাটুকু হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস, এবং সাথে হচ্ছে যেহেতু নদী, আমরা নদীতে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে। তাছাড়া এই নদীতে এখন তেমন কিছু চলে না বললেই চলে, অনেকটা শান্ত এবং নিবিড়। তবে পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকার কারণে আপনি চাইলেও এই ধরনের মুক্ত বাতাসের পরিবেশে কিছুক্ষণ নিজেকে কাটাতে পারবেন, বা আপনি যদি চান নিজেকে এই প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলতে, তাহলেও সেটা আপনার দ্বারা সম্ভব। কেননা এই ধরনের পরিবেশ আপনি চাইলেই সবসময় হাতের কাছে পাবেন না, বা আপনাকে এই ধরনের পরিবেশ উপভোগ করার জন্য আপনাকে নদীমাতৃক বা নদীর তীরবর্তী এলাকায় যেতে হবে, যদি আপনি চান এই ধরনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে। তো যেহেতু আজকে আমাদের অন্যান্য দিনের তুলনায় তেমন কোনো কাজ নেই, যেহেতু ছুটির দিন, সেহেতু আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের বেড়িবাঁধে আজকে যাব এবং ঘুরবো 4-5টা, এবং নিজেদেরকে ওই পরিবেশের সাথে যতটুকু পরিমাণে খাপ খাওয়ানো যায় সেটুকু আমরা করার চেষ্টা করছি। আর এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগিনা রয়েছে, আমার বাতিজা রয়েছে, সে সাথে আমিও রয়েছি। আমরা মূলত এই 4জন মিলে আজকে দিনটি উপভোগ করছি। এখন যেহেতু বেশি সময় নয়, বিকেল 4:30 বাজে, এই সময়টুকু এমনি অনেকটা নিরিবিলি থাকে। অন্যান্য দিনেও এই সময়টুকু যেমন রৌদ্র থাকে, আজকে রৌদ্র পরিমাণটা একটু কম তুলনামূলকভাবে, বা তাছাড়া হচ্ছে আপনার কিছুটা ছায়া রয়েছে। যেহেতু বৃষ্টি একটা ভাব ছিল, যেহেতু গত কয়েকদিন যাবত খুব প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন যেহেতু বৃষ্টি নাই, সেই তুলনায় পরিবেশটা অনেকটা ঠান্ডা। যদি এই সময় প্রচুর পরিমাণ গরম থাকে, অন্যান্য সময় যখন বৃষ্টি না থাকে তখন তো আসলে এই পরিবেশে ঘোরা যায় না। তবে আপনি যদি ঘুরতে চান, বা আপনারা অবশ্যই এরকম সুন্দর নীরব পরিবেশই প্রয়োজন হবে, কেননা আপনি যদি হাঁটেন বা সেই জায়গায় যদি বসে একটু উপভোগ করেন, তাহলে আপনি ঘামে যেতে পারেন। কিন্তু যদি পরিবেশটা ঠান্ডা হয় বা প্রকৃতির বাতাস যদি ঠান্ডা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য খুবই বেশি আরামদায়ক হবে। তো আমাদের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে, আমরা এনজয় করছি। আমরা আশা করবো আপনারাও এরকমভাবে এনজয় করবেন যখন আপনারা অবসর বা ছুটির দিন থাকবে। এটা হচ্ছে আমাদের মতলব উত্তরের বেড়িবাঁধ। এই মোটামুটি এই রাস্তাটা দিয়ে অনেক বেশি গাড়ি চলাচল করে, যেহেতু এটি হাইওয়ের মধ্যে একটি হচ্ছে হাইওয়ে রোড, যার মধ্যে দিয়ে অনেক বেশি পরিমাণ ব্যক্তিগত বেশি গাড়ি এই রোডটি দিয়ে অনেক বেশি যাতায়াত করে। যদি আপনারা কেউ চলাচল করেন, অবশ্যই আমি বলবো সতর্কতার সহিত রাস্তা পারাপার হবেন, কেননা এই রাস্তাগুলো খুবই একটি ব্যস্ততম একটি রাস্তা। আর এই যে আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি মোটামুটি এপার থেকে ওপারে যাওয়ার জন্য ওই পাশের লোক এই পাশে আসে, আবার এপার দিকে লোক ওদিকে যায়। এটা হচ্ছে অন্যতম একটি বাহন হিসেবে হচ্ছে মাঝে একটি নৌকা বা ট্রলার ব্যবহার করা হয়। এই ট্রলার দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে। তাছাড়া এর ওপার থেকে এবার যাওয়ার জন্য আর অন্য কোনো ব্যবস্থা নেই বা অন্য কোনো ব্রিজও নেই। যদি যেতে হয় তাহলে তাদেরকে অনেকটা দূর ঘুরে আসতে হবে, কিন্তু শর্টকাট হিসেবে আমি যদি মনে করি তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম।